দুজন মিলে মেলায় যাচ্ছি এখন। শেষে মেলার শেষে, বাড়ির পাশে মেলা আর আমরা পৌষ মাসের শেষে তাই মেলায় যাচ্ছি। আজ আমরা দুজন মিলে চলে গেছিলাম সাতভাই কালীতলার মেলাতে। একদমই লাস্টের দিকে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। প্রথমেই তো বাইকটা আমরা গ্যারেজ করিয়ে তারপর এখানে দেখলাম ওই কাকুটা যে সাপের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই খেলনাটা নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। আর সেদিন যে কি প্রচণ্ড ভিড় ছিল, একেতে তো মানুষ যেতে পারছে না, তাতে আবার এক সাইডে পড়েছে খাওয়ার লাইন। আমি এদিকে ভিডিও করতে করতে কত যে ঘাগুতো খেয়েছি তার ঠিক ঠিকানা নেই। মেলায় এসে ঠেলা খাবো না সেটা তো হতেই পারে না। প্রথমেই তো দেখলাম মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড়, এখনো অনেকেই পুজো দিচ্ছে, তো আমরা মন্দিরে আর যাইনি, প্রথমে মেলাতেই যাব। আর এই যে কালো জামা পরে চুল খোলা যে দিদিটা, এনাকে যদি কেউ চিনতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ইনি কিন্তু ফেসবুকের ভীষণই ফেমাস একজন মেকআপ আর্টিস্ট। দেখো কি মেলায় এসে তো প্রথমেই দীপ চলে আসলো স্কচ ব্রাইট কিনতে। আমি প্রতিদিন কি কি লাগবে সেগুলো হোয়াটসঅ্যাপে লিখে দিই। ও বলছে তুমি তো হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছিলে যে তোমার স্কচ ব্রাইট লাগবে, তাই দেখো স্কচ ব্রাইট কিনতে এসেছে। আর তারপরে এই গলি ঘুরতে ঘুরতে আমার নজর পড়লো এই দোকানটাতে। এই দোকানের এই ব্লু কালারের যে কাপগুলো, ব্লু কালার ঠিক না, একটু আকাশি আকাশি কালার, এই কাপগুলো আমার যে কি পছন্দ হয়েছিল, না নিয়ে আর থাকতে পারলাম না। বিয়ের পরে এখন নিজের জন্য কোনো কিছু কিনি না বললেই চলে, ওই সংসারের জন্যই টুকিটাকি জিনিসপত্র কিনি। সত্যি বলতে নিজের জন্য না আর কোনো কিছু কিনতেও ইচ্ছে করে না। যেহেতু সংসারের দায়িত্ব পুরোটাই এখন আমারই ওপরে, তো কি সংসারে কখন কি লাগবে, কি জিনিসটা রাখলে সুন্দর লাগবে, কোন জিনিসগুলো ব্যবহার করলে ভালো লাগবে, সেইগুলোই আমি কিনি। নিয়ে নিলাম 4টে কাপ। আমরা তো আর এই কাপে চা খাবো না, ওই আত্মীয় স্বজনদের দেবো। আমাদের চা খাওয়ার কাপগুলো আলাদা, কাচের কাপ। আর মেলায় যাবো পুতুল দেখবো না সেটা তো হতেই পারে না, যদিও এই পুতুল অলরেডি আমার ওই বাড়িতে আলমারিতে একটা তোলা আছে, তাও দেখছিলাম। তারপরে চলে আসলাম একটা জুয়েলারির দোকানে। এখানে বিভিন্ন রকমের লং হার বলো আর চেন বলো ঝোলানো ছিল, তবে আমার ওই হারগুলো একদমই ভালো লাগে না। ওখান থেকে নিয়ে নিলাম একটা মঙ্গলসূত্র। তারপর যে কানেরটা দেখালাম, ওই কানেরটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দাম কত বলেছে জানো? 450 টাকা। সেখান থেকে চলে আসলাম আচারের দোকানে। তারপর আচারের দোকানের ওখান থেকে ফুচকা খেয়ে, ফুচকাটা আমাদের বৌভাতে যে করেছিল সেই দাদার কাছ থেকেই খেয়েছি। এখন চলে এসেছি এই যে আমার ফেভারিট সফট টয়ের দোকানে। দীপ বলেছে এবার আমাকে একটা পুতুল কিনেই দেবে, তবে মেলা থেকে নয়, অন্য টাইমে অন্য দোকান থেকে কিনে দেবে, যেখানে পুতুলগুলো তৈরি হয় সেখান থেকে কিনে দেবে। আর এই পুতুলগুলো যে আমার কি কিউট লাগে, এক একটা 100 টাকা করে দাম বলছিল। তোমাদের ওইদিকে কেমন দাম আমাকে জানিও তো। এদিকে অর্ধেক গলি ঘুরতে না ঘুরতে আমার তো দুটো হাত পুরো জাম হয়ে গেছে, জিনিসপত্র অলরেডি অনেকটাই কিনে ফেলেছি। সবই কিন্তু সংসারের জিনিস, আমার জন্য তেমন কিছুই কিনিনি। আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা পার্স কিনেছি। কি কি কিনেছি সবগুলো কিন্তু তোমাদের অবশ্যই পরের ভিডিওতে আমি দেখাবো, সেটা নিয়েও একটা বড় ভিডিও করেছি। আমার জন্য কিছু কিনেছি, মায়েদের জন্য। হ্যাঁ, আমার জন্য শুধু মঙ্গলসূত্র, কাপ প্লেট সব আছে। ঠিক আছে। এই ঘুরতে না ঘুরতে প্রায় আমি 1000 টাকা মতো উড়িয়ে ফেলেছি। তো দীপকে বললাম যে আমি আর দাঁড়াবো না, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো, নয়তো তোমার পকেট কিন্তু পুরো ফাঁকা করেই বাড়ি যাব। বেচারার মুখের দিকে তাকালেই মায়া লাগছিল, এতগুলো টাকা খসিয়ে ফেলেছে, ও ভাবতেই পারিনি যে এতগুলো টাকা আমি খসিয়ে ফেলবো। আসলে মেলায় গেলে আমার দুটো রূপ, হয় আমি কিছুই কিনবো না, আর নয়তো এমন কেনা কিনবো যে আমি বরের পকেট পুরো ফাঁকা করে দেব। কেনাকাটি তো হয়ে গেছে, মেলা থেকে বেরিয়েও গেছি, এবার বাড়ির জন্য খাবার নেব। মালপোয়া তো আমি খাবো না। কি কিনেছো খাওয়ার জন্য মেলা থেকে? এই যে ওটা আমার মালপোয়া, তোমার জন্য আমাদেরও আছে। তোমার কি মধুলতিকা নাকি বললো? হ্যাঁ, এটা তো ছোট জিবে গাছা। আমার সেই এই যে লবঙ্গলতিকা, আমার এতে লবঙ্গলতিকা। আমার হাতে আর জায়গা নেই। অনেক টাকা খরচ করেছি। তো চলো, ঘোরা তো শেষ, এবার যাব হচ্ছে বাড়িতে। তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কি কি কিনেছি সংসারের জন্য, আমার জন্য, মায়েদের জন্য, তোমাদেরকে সবকিছুই কিন্তু দেখাবো। আর আমাদের এই মেলা ঘোরার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা সবাইকে।